যারা 6 কাউন্সেলিংয়ের জন্য এখনও চয়েস ফিলিং কমপ্লিট করতে পারোনি তাদের জন্য কিন্তু একটা খারাপ খবর রয়েছে। কারণ wbscbt.org যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কিন্তু আর ওপেন হচ্ছে না। তো এই জিনিসটা কালকেও আমাকে অনেকে বলেছিল কমেন্টে, তো আমি অতটা খেয়াল করিনি এবং কাজেও একটু ব্যস্ত ছিলাম, তো আমি আর দেখার সময় পাইনি। এবং আমি জানি যে ওয়েবসাইটে এরকম প্রবলেম হয়। আমি আগেও দেখেছি যে সার্ভার ডাউন ছিল, অনেকে চয়েস ফিলিং করতে পারেনি, ওয়েবসাইট ওপেন হচ্ছিল না। তো এই জিনিসটা কিন্তু আমি আগেও দেখেছিলাম, তার জন্য আমি অতটা খেয়াল করিনি আর গুরুত্বও দিইনি আমি। তো আজকে যখন আমি ওয়েবসাইটটা ওপেন করতে যাচ্ছি তখন দেখছি যে এই সমস্যাটা কিন্তু অন্য রকম। এটা দেখো, এটা কিন্তু সার্ভারের প্রবলেম নয়। সার্ভার যদি ডাউন থাকতো তাহলে কিন্তু ওয়েবসাইট কিন্তু আর ওপেন হতো না, শুধু লোডিং নিত কিন্তু ওপেন হতো না সার্ভার। কিন্তু দেখো ওয়েবসাইট ওপেন হচ্ছে, কিন্তু দেখো যে ওয়েবসাইটে যে মেন এইটা সেটা কিন্তু আসছে না, অন্য জায়গায় রিডাইরেক্ট করে দিচ্ছে আমাদের। দেখো এটা হচ্ছে উমেন ক্যান্ডিডেটের জন্য যে ডাইরেক্ট অ্যাডমিশনের যে ব্যাপারটা ছিল, আমাদের কিন্তু সেখানে পাঠিয়ে দিচ্ছে, ডাইরেক্ট সেই জায়গায় নিয়ে যাচ্ছে। তো দেখো তোমাদের সামনেই আমি আরেকবার ট্রাই করি। দেখো এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের হোম পেজ। এখন আমার ক্লোন তৈরি করাই রয়েছে, আমি জাস্ট ক্লিক করছি, দেখো আসছে। আসার পর যখন ফুল এটা হচ্ছে তখন এখানে রিডাইরেক্ট করে দিচ্ছে আমাদের। তো এটা উমেন ক্যান্ডিডেটদের যে ডাইরেক্ট অ্যাডমিশনের যে ব্যাপারটা স্যামসাং কোম্পানিতে, তো সেই পেজে আমাদের ঢুকিয়ে দিচ্ছে। তো এই হয়েছে সমস্যা। তো দেখো এখানে হয়তো ডাব্লিউএসপিটির তরফ থেকে কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে তাদের। তো এখন যারা চিন্তা করছো যে দাদা চয়েস ফিলিং করতে পারছি না, কীভাবে করব, কী হবে, তো দেখো এটা তোমাদের কিন্তু কিছু করার নেই, কারণ এটা ডাব্লিউএসসিবিটির তরফ থেকে কিন্তু এই প্রবলেমটা হয়েছে, তাদের তরফ থেকে এই প্রবলেমটা হয়েছে। দেখো এটার সলিউশনও কিন্তু তারাই করবে, কারণ যেহেতু তোমরা চয়েস ফিলিং করতে পারছো না, হয়তো আজকে নিয়ে 2 দিন হয়ে গেল। তো যদি এই প্রবলেমটা কিন্তু কন্টিনিউ থাকে তাহলে কিন্তু তারা চয়েস ফিলিংয়ের আবার একটা ডেট তারা দিয়ে দেবে, কারণ এখানে তোমাদের কিন্তু কিছু করার নেই। এটা দেখো এটা শুধুমাত্র তোমার একার ফোনে নয়, এটা সবার ক্ষেত্রেই কিন্তু এটা হচ্ছে। তো এখানে তোমার কিচ্ছু করার নেই, তোমরা অপেক্ষা করো আর একটু ট্রাই করতে থাকবে, কারণ বলা যায় না কখন ঠিক হয়ে যায়। তো একটু ট্রাই করতে থাকবে আর চেষ্টা করো, এবং যদি না হয় একদম লাস্ট ডেট পার হয়ে যায় তখনও যদি চয়েস ফিলিং না করা যায় তাহলে কিন্তু তারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দেবে। তো আশা করি বোঝা গেল, চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই অপেক্ষা করো আর একটু কিছুক্ষণ পরপরই একটু ট্রাই করতে থাকবে। তো দেখো কি হয়। তো দেখো আমি আবার রিফ্রেশ করলাম, তাও কিন্তু একই জায়গায় নিয়ে যাচ্ছে। তো এই হয়েছে ব্যাপার। তো কার কার সাথে এই প্রবলেমটা হচ্ছে অবশ্যই একবার কমেন্টে জানাবে, তাহলেই বোঝা যাবে যে কতজনের সঙ্গে এই জিনিসটা হচ্ছে, কি সবার ফোনেই হচ্ছে কি না। তো আমার ফোনে তো এটা হচ্ছে, আমার আরেকজনের ফোন দিয়েও দেখলাম সেখানেও একই প্রবলেম হচ্ছে। তো আশা করি বোঝা গেল। তো আজ এইটুকুই, দেখা হয় পরের ভিডিওতে।